আমার দেশের প্রধান বিচারপতির বাসভবন যখন আক্রান্ত হয়, একজন আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে, একজন মানুষ হিসেবে একদিকে যেমন হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক একইভাবে আমার চিন্তা করতে হয় কেন প্রধান বিচারপতির বাসভবনে আক্রান্ত হলো। সেই চিন্তা আমাদের মাথায় রাখতে হয়। অধিকারের রিপোর্ট পাবলিশ করার কারণে আদিলুর রহমান খান রিপোর্ট পাবলিশ করেছিলেন। সেই রিপোর্টের মধ্যে সরকার সেই রিপোর্টকে কন্টেন করতে যে এফআইআরে উল্লেখ করছেন যে আদিলুর রহমান খান এবং অধিকার নাসিরউদ্দিন আলান ৬১ জনের তালিকা দিয়েছেন, তার মধ্যে ৫ জনের নাম ২ জায়গায় আসছে, ভালো কথা ৫৬ জন। আর একটা হলো ৫ জনকে পাওয়া গেছে, ভালো কথা ৫১ জন। বাকিদের ব্যাপারে সেই এফআইআরে আর কিছু বলছেন না। প্রেস রিলিজ দিয়ে প্রেস কনফারেন্স করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রেস স্টেটমেন্ট করেছিলেন, তাদের হিসাব অনুসারে ১০ জন মারা গেছে। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। মারা তো গেছে, শুধুমাত্র গাণিতিক ব্যাখ্যার কারণে আদিলুর রহমান খানকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছিল। আমার এই বিচার বিভাগ সেখানে দাঁড়াননি। মানবাধিকার রক্ষায় যারা সংগ্রাম করছেন তাদের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছেন। যখন সালাউদ্দিন সাহেবকে গুম করে প্রতিবেশী রাষ্ট্রে ড্রপ করা হয়, যখন আমার দেশ পত্রিকা পুড়িয়ে দেওয়া হয়, যখন মাহমুদুর রহমান বিচার বিভাগের ন্যায্যতার জন্য কথা বলেন কারাগারে নিক্ষিপ্ত করা হয়, তখন যে বিচার বিভাগ ছিল, জুলাই বিপ্লবের পরে যে বিচার বিভাগের উপরে ওভারহোলিং হলেও কার্যত সেই বিচার বিভাগের জায়গা থেকে আমরা এখনো মুভ করতে পারিনি। পৃথক সচিবালয়ের কথা বলছেন, খুব ভালো কথা, কিন্তু এখন পর্যন্ত গত ৫৫ বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় থেকে একজন সহকারী জজের বদলির ক্ষমতা, শাস্তি দেওয়ার ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতে নাই। আইন মন্ত্রণালয় শুধু সুপারিশ করে। আমরা এসে গত সেপ্টেম্বর থেকে ২০২৫-এর সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে প্রায় ১৪০০ নিম্ন আদালতের বিচারককে বদলি করা হয়েছিল। এই ১৪০০-র মধ্যে যারা মোমবাতি জেলে গণতন্ত্রকামী মানুষকে সাজা দিয়েছিল, তারাও কেউ কেউ প্রাইজ পোস্টিং পেয়েছিলেন। আমরা যখন সেইগুলো ঠিক করতে গেছি, সেখান থেকে ৭০% আমাদেরকে অনুমোদন দেওয়া হয়নি সুপ্রিম কোর্ট থেকে, 70%। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগ যাচ্ছে। যদি মনে করেন সরকার নিয়ন্ত্রণ করে, আমি বিনয়ের সাথে বলবো এটা সরকারের বিষয় না। সরকার যখন পার্টি ক্যাডারকে বসায় দেয় এবং এই জজ সাহেব যখন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারেন, তখনই বিচার বিভাগ মুখ থুবড়ে পড়ে। কিন্তু স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি নিয়োগ হয়, ভালো জজ যদি নিয়োগ হয়, ব্যক্তি যদি ভালো হয়, তাহলে কেবল একটি স্বাধীন, স্বচ্ছ, প্রত্যাশিত বিচার বিভাগ পাবেন। অন্যথায় এ ধরনের বিচার বিভাগের স্বপ্ন শুধু কাগজে কলমে রাখলে পাওয়া সম্ভব না। আমার দেশে সুপ্রিম কোর্ট কাগজে কলমের থেকে সাংবিধানিক প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রতিষ্ঠান, এর থেকে নিরাপত্তা বলয়ে থাকা প্রতিষ্ঠান, চাকরি সুবিধা পাওয়া প্রতিষ্ঠান, বদলি হওয়ার কোনো চান্স নাই, রিমুভ করার কোনো সুযোগ নাই। সেই সুপ্রিম কোর্ট আমাদেরকে সঠিকভাবে সাংবিধানিক অধিকার রক্ষায় বিগত ১৬-১৭ বছর সময় ব্যর্থ হয়েছে।